নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় হিরালাল সেন। হিরালাল সেন নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে তিনি ছিলেন এক রূপকথার ট্র্যাজিক নায়ক, যার ভাগ্যে বাংলা তথা ভারতবর্ষের প্রথম চলচ্চিত্রকারের শিরোপা পাওয়ার কথা ছিল। তার মৃত্যুর মাত্র দুদিন আগে তার সমস্ত শিল্পকর্ম বা সিনেমা পুড়ে যাওয়ার ফলে তিনি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ফাদার ফিগার হতে পারলেন না। সেই শিরোপা চলে গেল অন্য একজন মহারাষ্ট্রের পরিচালকের কাছে, যার নাম ধন্দুরাজ গোবিন্দ ফালকে, যাকে আমরা দাদা সাহেব ফালকে নামেই চিনি। এখন রাজা হরিশ্চন্দ্র মুক্তি পাওয়ার এক বছর আগে 1912 সালের 18ই মে মুক্তি পেয়েছিল শ্রী রামচন্দ্র গোপাল তরুণের তত্ত্বাবধানে তৈরি একটি ছবি। সেই ছবিটির নাম হচ্ছে পুণ্ডলিক। অনেকে মনে করেন সেটি ভারতের প্রথম কাহিনী চিত্র। যেমন কলকাতার প্রায় সকলেই দাবি করেন হিরালাল সেনের আলিবাবা মুক্তি পায় 1903 সালে, যদিও এর খন্ডাংশ দফায় দফায় শুট করা হয়েছিল 1900 সাল থেকে। অর্থাৎ সুযোগীর্তি অধ্যাপক দীনেশচন্দ্র সেনের মামাতো ভাই, যে আমাদের মন্থর গ্রামীণ সমাজের শিল্পের দিক থেকে আধুনিকতার বকলমে এক ধরনের সক্রিয় কারিগরি হস্তক্ষেপ, তা স্পষ্ট স্বরে বলতে আমাদের সামর্থ্যের অভাব যথেষ্ট স্পষ্ট। বরং তার যে অনেক গতিচিত্র রয়েছে, যেমন 1903 সালে করোনেশন দরবারের চিত্র, 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চিত্র, অথবা নানা সামাজিক দৃশ্যাবলী, যেমন চিতপুর রোডের চলমান চিত্র, রাজেন মল্লিকের বাড়ির বিয়ের সমারোহ, এবং এসবই উপেক্ষিত থেকে গেছে। এমনকি এই উপমহাদেশের যে বিজ্ঞাপন চিত্র, সেই বিজ্ঞাপন চিত্রে তিনিই প্রতীকী। দমদম আগরপাড়ার বাগান বাড়িতে মিস্টার সেনের জবাকুসুম তেলের প্রচার চিত্র তুলেছিলেন তিনি। তবু আমরা আলোকচিত্রী, দলিল, বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিরালাল সেন বিষয়ে উৎসাহ দেখায়নি। আমাদের যাবতীয় উৎসাহ এবং মনোযোগ এখানেই ছিল যে তিনি বঙ্কিমবাবুর ভ্রমর অথবা ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের আলিবাবা গতি চিত্রায়িত করেছিলেন কিনা এই নিয়ে। হিরালাল সেন যখন ছবি করছেন তখন মুহূর্তের অসাবধানতায় বঙ্গবিরোধী ছবিটি ম্যাডামদের এলফিনস্টোন বায়োস্কোপের হাতে চলে যায়। একদিন বাধ্য হয়ে নিজের স্বপ্নের ক্যামেরা বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন এই হিরালাল সেন বিখ্যাত সুদঘর আংটি মল্লিকের কাছে। তিনি দু হাতে 10টি আংটি পরতেন বলেই এমন সুনাম অর্জন করেছিলেন। তারপরে ক্যান্সার রোগে এই হিরালাল সেনের এক নিঃসঙ্গ মৃত্যু। তার মৃত্যুর, আমি আগেই বলেছি, তার মৃত্যুর মাত্র দুদিন আগে তার যাবতীয় নির্মাণ পুড়ে ছাই হয়ে গেছিল, যার ফলে তিনি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্রকারের মর্যাদা পেলেন না। একথা অনস্বীকার্য যে এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি অর্থাৎ ম্যাডাম থিয়েটার্স 1917 সালে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, 2 বছর বাদে 1919 সালে বিল্লমঙ্গল নামে দুটি কাহিনী চিত্র বানায়, শেষোক্ত ছবিটি পুনরুদ্ধার করা গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন হিরালাল সেনকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্রকারের মর্যাদা দেওয়া হলো না। তার কারণ হয়তো এটা হতে পারে একটা, যে তার সমস্ত ছবি যেহেতু পুড়ে গিয়েছিল, তাই প্রামাণ্য নথির অভাব। কিন্তু তিনি যে ছবি করেছিলেন এ বিষয়ে আমরা জানতে পারি সেই সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের পত্রিকা থেকে, যেমন দীপালি, নাচঘর, বায়োস্কোপ, এই সমস্ত পত্রিকা থেকে আমি জানতে পারি তার কর্মকাণ্ডের কথা। পরবর্তীকালে আমরা বলতে পারি যে ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য ও সংস্কৃতির প্রথম প্রতিভূ হলেন হিরালাল সেন। আমাদের চলচ্চিত্র সংস্কৃতি তার কাছে নত হয়ে আছে। এইখান থেকেই আমরা যদি হিরালাল সেন বিষয়ে আরো বেশি বেশি করে চর্চা শুরু করি, তাহলে তিনি কি ধরনের কতগুলি ছবি করেছিলেন, কিভাবে করেছিলেন, এই নিয়ে যদি আমরা গবেষণা করি, ওই বিভিন্ন পত্রপত্রিকাতে যা লেখা হয়েছিল সেই সময় সেগুলি নিয়ে, তাহলে আমরা মনে হয় হিরালাল সেনের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে পারবো। আমাদের চলচ্চিত্রকাররা বা চলচ্চিত্রে আগ্রহী মানুষজন, যারা গবেষক এবং ছাত্র সম্প্রদায়, তারা এবং সাধারণ নাগরিক যদি মনে করেন যে হিরালাল সেনের প্রাপ্য মর্যাদা তাকে ফিরে দিতে হবেই, অর্থাৎ
বিভিন্ন জায়গাতে হীরালাল সেনের নামে একটা একাডেমি তৈরি করা যেতে পারে, অন্য অনেক কিছু করা যেতে পারে। হ্যাঁ, এই প্রথম ভারতীয় চলচ্চিত্রকারের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা তর্পণের জন্য। তাহলেই মনে হয় তাকে যথার্থ শ্রদ্ধা জানানো হবে।